আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা পক্ষ থেকে সবাইকে স্বাগত। সৃষ্টি শিক্ষা পরিবারের খুলনার একটি শাখা জেএসসি পরীক্ষার্থীদের জন্য আমার আজকে প্রথম ক্লাস তোমাদের সঙ্গে। তো ক্লাসটা দেশের এই মহামারীর ভিতরে, এই ক্রান্তি লগ্নের ভিতরে আমরা যে যেখানে আছি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পরবর্তীতে আমরা যেন ভালো থাকতে পারি এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া বেশি বেশি এবং ইবাদত বন্দেগী করা, যে যার ধর্মকে বেশি ভালোবাসা, ধর্মের কাজগুলো বেশি অনুকরণ করা। তো শিক্ষার্থীরা আর ক্লাসে কথা না বাড়িয়ে তো আমাদের মূল লক্ষ্যের দিকে আমরা এখন ধাবিত হব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাস হচ্ছে জেএসসি আলা শিক্ষার্থীদের জন্য 4 অধ্যায়ের 4.1, 2, 3 আমরা এই অধ্যায়গুলোর বেসিক সম্পর্কে জানবো। জানার পরে আমরা মূলত সৃজনশীল নিয়ে আলোচনা করব, কারণ জেএসসি পরীক্ষায় তোমাদের যা ফেস করতে হয় অধ্যায় অঙ্ক নয়, পুরো বইয়ের সৃজনশীল অংশ থেকে। তো আমি প্রথমেই তোমাদের একটা সহজ চ্যাপ্টার বেছে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এর পরবর্তীতে আমরা 4.1, 2, 3 এর উপর আরো একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, সেখানে 4.4 এর সংযুক্ত থাকবে এবং ওই ক্লাসের পরে আমরা জ্যামিতির অংশের দিকে আস্তে আস্তে ধাবিত হব। তো শিক্ষার্থীরা আজকের আমাদের প্রথম ক্লাস হবে ইনশাআল্লাহ 4.1, 2, 3 এর উপরে। ওকে, বর্গ সম্পর্কিত অধ্যায়, বর্গ নিয়ে। 4.2 হচ্ছে ঘন সম্পর্কিত একটা অধ্যায়, আর 4.3 হচ্ছে উৎপাদক সম্পর্কিত একটা অধ্যায়, উৎপাদক। 3 ক্যাটাগরির অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই 3 ক্যাটাগরির সম্মানিত অঙ্কগুলো আমরা আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের আজকের মূল আলোচনা। এই আলোচনাগুলো করার জন্য প্রধান অ্যাসেট বীজগণিত করার জন্য আমরা জানি যে বীজগণিতের জনক হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। উনি মূলত খাওয়ারিজমি গোত্রের ছিলেন, এজন্য খাওয়ারিজমি বলা হতো। তো উনি যে বীজগণিত আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এরপরে অনেক প্রসার হয়েছে। তো সেই বীজগণিতের মূল যে অ্যাসেট, সেই অ্যাসেটগুলোকে বলা হয় সূত্র। এই বীজগণিতের মূল অ্যাসেট হচ্ছে সূত্র। তো আমরা সূত্র নিয়ে আগে আলোচনা করব কিছু সময়। সূত্র হচ্ছে 4.1 এর বর্গের যে সূত্রগুলো আছে আমরা সবাই জানি। বর্গের সূত্রগুলো হচ্ছে মূলত সূত্র, কয়েকটা সূত্র আছে বর্গের। a plus b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, একটা বর্গের সূত্র আছে। আবার এর পাশাপাশি আরেকটা সূত্র আছে 2 নম্বর দিয়ে যদি আমরা বলি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর আরেকটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে 3 নম্বর যদি আমরা বলি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনেকগুলো সূত্র আমরা জানি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার 4 নম্বরে আমরা লিখতে পারি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরে হচ্ছে 4ab সূত্র। তো 4ab সূত্র এর ব্যাপক একটা মিল আছে, আমরা সবাই জানি। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। পাশাপাশি আমরা আরো কয়েকটা সূত্র দেখব এখানে। 6 নম্বরে দিয়ে লিখলাম ab সূত্রটাও আমরা জানি। ab ইকুয়াল হচ্ছে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এরপরে হচ্ছে 7 নম্বরে যদি আমরা বলি x প্লাস a ইনটু x প্লাস b সমান হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রটা মনে রাখার জন্য আমরা বেসিক বলি যে এখানে যে চিহ্ন আছে এখানে ঠিক সেই দুটো চিহ্ন আমরা ব্যবহার করব, আর এই চলক গুণ আকারে রাখবো, আর এই দুটো চিহ্ন সহ এখানে গুণ করব। আমরা মূলত যে সূত্রগুলো দেখলাম এইগুলোই আছে মূলত বর্গের সূত্র হিসেবে আমাদের বেশি কাজে লাগে। এই সূত্রগুলো আমরা বর্গের জন্য বেশি ব্যবহার করি। এর ভিতরে প্রসিদ্ধ সূত্র আছে, বেশি পপুলার যে সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে একটা, আর এখানে যে সূত্রগুলো আছে এইগুলো, এই দুটো আর এই নিচের এইগুলো সূত্র সবচেয়ে বেশি কাজে লাগে। আমাদের বিভিন্ন প্রমাণে এগুলো আমাদের খুব বেশি ফেস করতে হয়। তো আমরা একটু বিশেষ সিলেক্ট করে নেব। দেখো আমি তোমাদের মার্ক করে দিয়েছি একটা সূত্র, আর এখানে যে দুইটা আছে এই দুইটা আমাদের অনেক বেশি কাজে লাগে। পাশাপাশি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার আর 4ab, এই মূলত 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সবথেকে বেশি কাজে লাগে। এগুলো লাগে, তবে এই 6টা সবথেকে বেশি আমাদের ফেস করতে হয়। তো ইনশাআল্লাহ
আমি তোমাদের কিছু সূত্র দেখালাম, এগুলো হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্র। আমি আশা করব যে তোমরা এগুলো সবাই নোট করার চেষ্টা করবা, কারণ হচ্ছে এগুলো তোমাদের অনেকের কাছে আছে, কারণ আমরা যে কয়েকদিন ক্লাস করেছিলাম বা যে শিক্ষার্থীরা ক্লাস করেছো এই অধ্যায়গুলোর উপরে ধারণা তোমাদের অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে, আমার এটা বিশ্বাস। আমি শুধুমাত্র রিভিশন দিচ্ছি এবং তোমাদের সাথে সৃজনশীলে যাব, তাই পূর্বের আলোচনা করতেছি। আমরা এখন ঘনসূত্র নিয়ে আলোচনা করব। ঘনের অনেকগুলো সূত্র আছে, ঘনসূত্র, ঘনের সূত্র কিছু আছে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ঘনের 1 নম্বর সূত্র যদি আমরা বলি, a + b হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। একে ভেঙে আর একটু সাজিয়ে লেখা যায়, একে এভাবে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এই a প্লাস b হোল কিউবকে আমরা দুই ভাবে উপস্থাপন করি, দুই ভাবে আছে এই মূল সূত্রকে আমরা বলি। আর a মাইনাস b হোল কিউবকেও দুই ভাবে উপস্থাপন করা যাবে। a মাইনাস b হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটাকেও সাজিয়ে আমরা দুই ভাবে লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার নিয়েছি তোমাদের শুরু করার জন্য, কারণ শুরুটা সবসময় ইজি দিয়ে করতে হয়, আর শুরু যখন ইজি হয় তখন সবকিছু মনে হয় যেন ইজি হচ্ছে, খুব সহজে হচ্ছে। যার জন্য আমি কিন্তু সবথেকে সহজ কিছু নিয়ে তোমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো এর জন্য সহজ জিনিসগুলো আলোচনা করতেছি। অনেকের মনে হতে পারে স্যার এগুলো তো সবই পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এগুলো পারাটাই তোমাদের জন্য আমি মনে করবো সবথেকে গুরুত্বের বিষয়, কারণ তোমাদের পারা উচিত ছিল এবং পারার কথা ছিল। এগুলো সবই তোমরা পারো। আমি একটু তোমাদের সাথে আমি নিজেকে একটু মনে করার চেষ্টা করতেছি। তো এখানে আরো কয়েকটা সূত্র আছে। 3 নম্বরে হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। এটাকে লিখি আমরা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এর আরো একটা সূত্র আছে, মান নির্ণয়ের সূত্র বলি, যেটাকে আমি পাশাপাশি ওটাও লিখে দিব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। একইভাবে 4 নম্বরে যদি আমরা লিখি a কিউব মাইনাস b কিউব, তাহলে এটাকে লেখা যেতে পারে, যেটা আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এর আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা দেখো, আমি এখানে লিখেছি যে সূত্রগুলো, এখানে কিউবের সকল সূত্রগুলো আমি আনার চেষ্টা করেছি। এইগুলো মূলত আমাদের বেশি কাজে লাগে, কিউবের এই সূত্রগুলো। একটা ছিল a প্লাস b হোল কিউব কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা এই সূত্রগুলো নবম এবং দশম শ্রেণীর, অষ্টম, নবম, দশম 3 ক্লাসের জন্য আলাদা কোনো সূত্র নেই। অষ্টম, নবম, দশম 3 ক্লাসের জন্য এই সূত্রগুলো সবসময় কিন্তু কমন, একই সূত্র। অষ্টম শ্রেণীতে যা পড়ি, নবমে দশমে একই জিনিস নিয়ে আমরা আলোচনা করি। এজন্য এই সূত্রগুলো আমাদের বেশি দখল রাখা দরকার সব সময়ের জন্য, বর্গ এবং ঘনসূত্রগুলো। কারণ এর পরবর্তী যে ক্লাসগুলো তোমরা ফেস করবা, এই অষ্টম, নবম, দশমে এই জিনিসগুলো তোমাদের সামনে বারবার ফেস করতে হবে। তো আমি অলরেডি দুটো স্টেপ অলরেডি ক্রস করেছি, বর্গ ক্রস করেছি, ঘন নিয়ে আলোচনা করতেছিলাম। তো ঘন সূত্রগুলো বেশি কাজে লাগে আমাদের। এই সূত্রগুলো যেমন এইগুলো আমরা বেশি লিখি, এইগুলো। আর সব থেকে বেশি পপুলার হচ্ছে এই 4টা সূত্র। এই 4টার ভিতরে, তার ভিতরে বেশি পপুলার হচ্ছে এই দুইজন, অঙ্ক করার জন্য যাদের বেশি কাজে লাগে। যেমন এই দুইজন সব থেকে বেশি পপুলার, অঙ্ক করার জন্য এই দুজনকে আমরা সব থেকে বেশি ব্যবহার করি। a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এটাকে ব্যবহার করি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। মনে রাখার জন্য কিছু কিছু টপিকস আমরা মনে রাখবো বেসিক। যেমন এটাকে যদি a কিউব প্লাস b কিউব যখন হবে a প্লাস b হোল কিউব, মান নির্ণয়ের সূত্রগুলো অধিকাংশ সময় দেখা যায়, সব সময় বলবো না আমরা, তবে বলা যেতে পারে 95% সময় আমরা দেখতে পাই যে প্রথমটা প্লাস হলে পরের চিহ্নগুলো মাইনাস হয়। এই জিনিসগুলো বেশ খেয়াল করা যায়। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এইটা প্লাস মাইনাস প্লাস। দেখো আমি বর্গের যেগুলো লিখেছিলাম ওখানেও কিন্তু একই ফেস আমরা দেখতে পাবো, যে অধিকাংশ সূত্রগুলো আমরা এভাবে দেখতে পারি। তো এই a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এদিকে আমরা বিশেষ খেয়াল রাখবো
যেন আমরা এদের এইগুলো আমাদের বেশি আয়ত্ত থাকে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমি যাব উৎপাদক। উৎপাদকের সূত্রের ভিতরে প্রবেশ করব। উৎপাদকের কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, সেগুলো নিয়ে একটু রিভিশন দিব। এবার যাচ্ছে উৎপাদকের যে সূত্রগুলো আমরা জানি। উৎপাদকের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে, উৎপাদক অষ্টম শ্রেণীর জন্য উৎপাদকের বেশি সূত্র দরকার হয় না। এখানে এক নম্বরে আমরা যেটাকে বলি সবথেকে পপুলার উৎপাদকের সূত্র, যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, সবথেকে পপুলার উৎপাদকের সূত্র ভিতরে এ হলো সবথেকে পপুলার সূত্র উৎপাদকে, a প্লাস b ইনটু a মাইনাস b। একে আমরা বর্গের ক্ষেত্রে যে ব্যবহার করি বর্গসূত্র হিসেবে ব্যবহার করতে পারি, আবার বেশি পপুলার হচ্ছে উৎপাদক সূত্র হিসাবে। একটা উৎপাদকের সূত্র। দুই নম্বর হিসেবে আমরা ব্যবহার করি a কিউব প্লাস b কিউব, যেটা আমি একটু আগে লিখে এসেছিলাম, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর একটা তিন নম্বরটা লিখি হচ্ছে আমরা a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ উৎপাদকের জন্য আমি অষ্টম শ্রেণীর জন্য এই তিনটা বেস্ট, এই তিনটাই সবথেকে বেশি পপুলার উৎপাদকের সূত্র হিসেবে আমরা কাজে লাগাই এই তিনটা। আর হচ্ছে এখানে বর্গ এবং ঘনের যে সূত্র দেখেছিলাম তার ভিতরে এই দুইজনও কিন্তু ছিল। ঘনর আরো কিছু সূত্র আছে, উৎপাদকের আরো দু একটা সূত্র আছে, আরো অনেকগুলো সূত্র, তিন চারটা সূত্র এখনো আছে। তো আমরা বেশি অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী পর্যন্ত এগুলোকে সবথেকে বেশি ফেস করি, এগুলো আমাদের সবথেকে বেশি কাজে লাগে বা আমরা এগুলো বেশি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করি। তো আমি তোমাদের ধারণা দিব 4.123। ধারণা দেওয়ার আগে কিছু বেসিক আলোচনা করে নিলাম যে 4.123 যে অঙ্কগুলো আমরা করব, সে অঙ্কগুলো করতে গেলে আমাদের কি ধরনের অ্যাসেট দরকার হবে, কি ধরনের বেসিক আমাদের দরকার হবে, সেই বেসিকগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এত সময় ধরে আলোচনা করলাম। আমরা এখন পরবর্তী ধাপে যাব, একটা সৃজনশীল বা এক দুইটা সৃজনশীল করার চেষ্টা করব আমি মূলত, কারণ আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো মূলত আমাদের আসে সেই প্রশ্নগুলো আমরা সৃজনশীল ফেস করি, আমাদের সৃজনশীলের উত্তরগুলো সবথেকে বেশি পরীক্ষায় আসে। তো আমরা এখন সৃজনশীলে প্রবেশ করতেছি। তো সৃজনশীলগুলো হচ্ছে আমরা করার চেষ্টা করব। আমি এখানে সম্পূর্ণ সৃজনশীল উঠানোর চেষ্টা করব তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা সেগুলো নিজেরা খুব সহজে বুঝতে পারো। তো আমি সৃজনশীল যে একটা নোট করে রেখেছি তোমাদের দেখানোর জন্য, তো আমার সঙ্গে সঙ্গে তোমরা তুলে ফেলো সৃজনশীলটা। তো শিক্ষার্থীরা দেখো, আমি এখানে যে সৃজনশীলটা উঠিয়েছি তোমাদের দেখানোর জন্য, আমরা আশা করব সবাই এই সৃজনশীলটা তুলে নিব এবং আমরা এই যে সৃজনশীলটা তুলেছি আমি এখানে এটা সলভ দিব এখন ইনশাআল্লাহ। দেখো আমি এখানে তুলেছি p স্কয়ার মাইনাস 2p প্লাস 1, p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0 এবং a প্লাস b রুট 3 আর a মাইনাস b রুট 2। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন p মাইনাস 1/p, এখান থেকে বের করতে হবে আমাদের কত। সবগুলো দেখো প্রশ্নের আঙ্গিকারে, উদ্দীপকের আঙ্গিকারে সাজানো হয়েছে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে p4 প্লাস 1/p4 ইকুয়াল হট। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 8ab, তার মানে হচ্ছে উদ্দীপকের সাহায্যে ক এবং খ নম্বর সলভ করতে পারবো, মানে চিন্তা শক্তি বৃদ্ধি করা। একটা সৃজনশীল প্রশ্ন পড়ে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি গুলো তৈরি করা যে আমাকে কার মাধ্যমে কি ধরনের প্রশ্ন সলভ করতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে প্রশ্নটা এখানে তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে এটার মাধ্যমে এত ইকুয়াল যেহেতু 0 আছে, তো এর মাধ্যমে ক এবং খ সলভ করতে হবে। 1 নম্বর প্রশ্নে তোমাদের এই যে উদ্দীপকের দ্বিতীয় যে অংশটা ছিল এবং থেকে শুরু করে এই অংশটাকে ব্যবহার করে উত্তর, এখানে কিন্তু এটা 5 লিখতে হবে। তো আমরা ক নম্বরে চলে যাচ্ছি সমাধানে, সমাধান করব আমরা এখন।
সমাধানের পথে দেখো লিখতেছি, দেওয়া আছে আমাদের। দেওয়া আছে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো তোমরা আমার আগেও কেউ কেউ করে ফেলতে পারো, কারণ এগুলো খুব ইজি এবং খুব সহজ কিছু অঙ্ক আমি বেছে নিয়েছি তোমাদের শেখানোর জন্য। আমরা এই 4.1 2 3 বা 4 এর উপরে কয়েকটা ক্লাস নিব, পরপর সৃজনশীল নিয়ে আলোচনা করব সবগুলো ক্লাসে ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে যে এই অধ্যায়গুলোর উপর আমি দুটো ক্লাস নিব, আজকের ক্লাস এবং আগামী দিনে একটা ক্লাস নিব এই অধ্যায়গুলোর উপরে। তো p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে p মাইনাস 1/p তৈরি করতে হবে। তো এই মুহূর্তে p মাইনাস 1/p তৈরি করা যাচ্ছে না, দেখতেছি আমাদের এখানে প্লাস 1 আছে। এই অঙ্কগুলো আমরা কয়েকভাবে সলভ করতে পারি। আমি তোমাদের 2-3টা পদ্ধতি দেখানোর চেষ্টা করব, তবে যেটা বেশি ইজি সেটা আমরা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা পদকে p দ্বারা ভাগ করতেছি। দেখো p স্কয়ার বাই p মাইনাস 2p বাই p প্লাস 1 বাই p ইকুয়াল 0 বাই p। p দ্বারা ভাগ করেছি, p দ্বারা ভাগ। তো p p কেটে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের p থেকে যাচ্ছে আরেকটা, আর p p কেটে গেলে থাকে একটা মাইনাস 2 প্লাস 1 বাই p থেকে যাচ্ছে এখান থেকে। ওই পাশে গেলে হচ্ছে 0। সামথিং ভাগ কোনো কিছু মান, 0 ভাগ সামথিং, যেটাকে আমরা বলি 0 ভাগ কোনো একটা সংখ্যা কোনো কিছু লিখলে তার ফলাফল কিন্তু 0ই আসে। তাহলে p প্লাস 1 বাই p ইকুয়াল, দেখো 2 ছিল মাইনাস, ওই পাশে গেলে হচ্ছে প্লাস, বা p প্লাস 1 বাই p ইকুয়াল হচ্ছে কত 2। কোন কোন শিক্ষার্থী এটা এভাবে না করে এভাবে করা পছন্দ করে, আমাকে বলে স্যার p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল 0। তো এভাবে তোমরা করতে পারো। এখানে রেখে দিলে p স্কয়ার প্লাস 1 কে রেখে দিলে 2p ছিল মাইনাস, ওটা ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে গেল প্লাস। তো 2p মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়। এবার p দ্বারা প্রত্যেকটা পদকে, এই পাশে দুটো পদকে তুমি ভাগ করে দিলে, তাহলে উভয় পক্ষে যদি p দ্বারা ভাগ করি আমরা, p স্কয়ার প্লাস 1 বাই p ইকুয়াল 2p বাই p যদি ভাগ করি, তাহলে এখানে দেখো লেখা যায় p স্কয়ার বাই p প্লাস 1 বাই p ইকুয়াল হচ্ছে 2। অতএব p প্লাস 1 বাই p ইকুয়াল হচ্ছে 2। তো p প্লাস 1 বাই p ইকুয়াল 2 বের করেছি আমি, তোমরাও দেখতে পাচ্ছ। আমি এখানে একটু কম করেছি, এখানে একটু বেশি করা লেগেছে। 1 2 3 4 5 লাইন, আর 1 2 3 4 লাইন হয়েছে। তো আমরা দেখতেছি যে যেটা তোমার কাছে বেশি ইজি মনে হয়, এ আরো অনেক ভাবেই করা যায়। এটা শুধু এভাবে করা যাবে না, আরো অনেক ভাবে করা যায়, p কমান নিয়ে ভাগ করেও করা যায়। যার যেটা ইজি মনে হয়, যেটা বেশি ভালো লাগে তোমার, তুমি সেটা অবশ্যই অবলম্বন করবে। আমাদের কিন্তু উত্তর এখনো হয়নি। আমরা দেখতেছি এখানে প্লাস আছে, আর এখানে কি আছে দেখতে পেয়েছো, মাইনাস। আমাদের অনেক শিক্ষার্থী সৃজনশীল করার সময় আমাদের মনে হয় যে প্রথম পার্ট করলেই মনে হয় উত্তর হয়ে গেল, এরপরে এখানে অনেক সময় অ্যান্সার লিখে ফেলি আমরা। এরকম মানে খুব হঠাৎ করে সিদ্ধান্তে যাওয়ার আগে চিন্তা করবো। আমি এই জন্য বলেছিলাম চিন্তা শক্তি বাড়াতে হবে, যে তোমাকে কি করতে বলা হয়েছে আর তুমি কি সমাধানটা দিয়েছো, এবং তোমার সমাধানের সাথে তোমার উত্তরের সামঞ্জস্যতা আছে কিনা এটা মিলকরণ করতে হবে। দেখতেছি এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু আজকে তোমাদের সূত্রগুলো অ্যানালাইসিস দিয়েছি প্রথমেই। তো এখন বুঝতেই পারতেছো প্লাস আছে, তোমার কি মাইনাসে প্রবেশ করতে হবে। তো আমরা জানি যে একে হোল স্কয়ার করলেই প্লাসের সূত্র দিয়ে মাইনাসে যাওয়া যায়। হোল স্কয়ারের সূত্র, আমি সূত্রটা আগেই লিখি। আমরা শিখেছিলাম আজকে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই যে 4, এই যে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আছে প্লাস, তোমাকে নিয়ে যেতে হবে মাইনাসে, মাইনাসে নিয়ে যেতে হবে। তখন অবশ্যই তোমাকে এই বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করে তারপরে কনভার্ট করতে হবে, এবং তখন তুমি এই মাইনাসের মানটা বের করতে পারবে। তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করব, আমি সেই সূত্রটা একটু লিখে তোমাদের দেখালাম। এখন উভয় পক্ষে বর্গ করে ফেলি আমরা। p প্লাস 1 বাই p তার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 তার হোল স্কয়ার। সাইড নোট দেওয়ার চেষ্টা করব, সাইড নোটে অঙ্কের মান বৃদ্ধি করে বর্গ করে। তো এরপরে দেখো a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র থেকে আমরা a মাইনাস b হোল স্কয়ারে যেতে পারতেছি। তো এখানে লেখা যায় p মাইনাস 1 বাই p তার হোল স্কয়ার প্লাস 4 p ডট 1 বাই p ইকুয়াল, ওই পাশেও কিন্তু 4 পাচ্ছ তুমি। তাহলে এই পাশেও 4, ও পাশেও গিয়ে তোমার 4 হচ্ছে। তাহলে p p কেটে গেলে দেখো এখানে প্লাস 4 থাকে, এটা কেটে যায়। তাহলে প্লাস 4 ওই পাশে গিয়ে হয় মাইনাস। তো p মাইনাস 1 বাই p তার হোল স্কয়ার সমান 4 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তো দেখতে পাচ্ছি কি মজার একটা ব্যাপার হয়ে গেল। দেখো যে এখানে p আর p কেটে গেল, কেটে গেলে প্লাস 4 ছিল, প্লাস 4টা ওই পাশে গিয়ে সে মাইনাস হয়ে গেল। 4 মাইনাস 4, 4 মাইনাস 4 মানে হচ্ছে 0। এভাবে আমরা লিখতে পারি। ম্যাথমেটিক্সে এই নিয়মগুলো অ্যাপ্লাইড, এগুলো করা যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছ p মাইনাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল 0 পেয়েছো। আমরা জানি a স্কয়ারের বিপরীত মানকে বলে রুট। a স্কয়ারের বিপরীত মানকে আমরা রুট বলি। এই স্কয়ার এর বিপরীত মান 2 এর বিপরীত মান হচ্ছে
বিপরীত মানে বর্গের বিপরীত মান, বিপরীত হচ্ছে রুট, বর্গমূল যেটা আমরা বলি, বাংলায় বলি আমরা এটাকে বর্গমূল, স্কয়ার রুট যাকে বলে স্কয়ার রুট, আর বাংলায় বলা হয় বর্গমূল, নট রুট, এটাকে বলা হয় স্কয়ার রুট। যদি কেউ শুধু রুট বলো, রুট শব্দের অর্থ হচ্ছে বীজ বা মূল, এটা ভুল, শুধু রুট বলা যাবে না, রুট শব্দের অর্থ হচ্ছে বীজ বা মূল, এই কথা একদম বলা যাবে না, বলতে হবে স্কয়ার রুট, এটা নাম হচ্ছে স্কয়ার রুট, আর বাংলায় হচ্ছে বর্গমূল, বাংলায় বলবো বর্গমূল। যাই হোক, তো আমি যেটা উদ্দেশ্য করতেছিলাম, এখান থেকে p - 1/p বের করব, এই যে তাহলে একটা লাইন করলে হয়ে যাচ্ছে। আমরা বর্গমূল করলে দেখতে পাচ্ছি যে p - 1/p এর হোল স্কয়ার কে বর্গমূল করলাম, ওই পাশে 0 ছিল তাকে বর্গমূল করলাম, সাইড নোট দিলে ভালো হবে, এখানে সাইড নোট দেব আমরা বর্গমূল করে, বর্গমূল করেছি আমি, তো বর্গমূল করে সাইড নোটটা দেওয়ার চেষ্টা করবা। তাহলে কি পেলাম আমরা, p - 1/p ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের অ্যানসার, p - 1/p ইকুয়াল 0 পেয়েছি। তো আমরা শিক্ষার্থীরা আরো একটা জিনিস মনে রাখবো, আমরা অনেকে এটা ভুল করি, সৃজনশীল প্রশ্নের উত্তরে কখনো অ্যানসার লিখতে হয় না, সবসময় মনে রাখবো সৃজনশীল প্রশ্নের উত্তরে কখনো অ্যানসার লিখতে হয় না। আমরা যারা আজও পর্যন্ত অ্যানসার লেখা অভ্যস্ত বা অভ্যাস করে আসছি, এখন থেকে এটাকে আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। তোমাদের নবম দশম অষ্টম নবম শ্রেণী বইয়ে দেখবা সৃজনশীলের উত্তরে অ্যানসার লেখা নেই, তো আমরা এদিকে বিশেষ খেয়াল রাখবো যে p - 1/p ইকুয়াল 0, অতএব দিয়ে লিখলে লাইনটা বা নির্ণয় মান p - 1/p ইকুয়াল 0 এটাও লিখতে পারো, নট অ্যানসার, অ্যানসার লিখবো না। তো শিক্ষার্থীরা আমরা যে অঙ্কটা সলভ করলাম, p - 1/p এর মান অলরেডি আমরা 0 পেয়েছি। তবে আরো একটা জিনিস কিন্তু এর ভিতর থেকে আমরা পেয়ে গিয়েছি, আমাদের চালাক হতে হবে, আমি বলেছিলাম চতুর হতে হবে। দেখো p + 1/p ইকুয়াল 2, তুমি কিন্তু এই মানটাও তোমার এই অঙ্কের ভিতরে পেয়েছিলে, p + 1/p ইকুয়াল 2, এটাও কিন্তু পেয়েছিলে, এটাও তোমার পরবর্তী অঙ্কে কাজে লাগবে এখানে গিয়ে। যাই হোক, আমরা অলরেডি ক নম্বর অঙ্কটা সলভ করে ফেলেছি, ক নম্বরটা আমাদের অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আমরা এখন খ নম্বর অঙ্কে প্রবেশ করব। তো খ নম্বরে প্রবেশ করার জন্য ক হতে একটা তথ্য আমরা নিতে পারি, যার জন্য আমি এটাকে তোমাদের দেখালাম। খ নম্বরে p4 + 1/p4 এর মান বের করতে বলছে, তো এখান থেকে আমরা p + 1/p এর মানটাকে নিব, যার জন্য এই অংশের ভিতর থেকে এই মানটাকে আমি কাউন্ট করব। আমরা সবাই মনে হয় আশা করব তোমরা সবাই ক নম্বর অঙ্কটা তুলে নিয়েছো এবং তোমাদের কাজে লাগবে, আমি খুব ধীর গতিতে সমাধানটা করেছি। আমরা এখন খ নম্বরে প্রবেশ করব। তো খ নম্বরে ক নম্বর হতে এই তথ্যটা আমরা নিয়ে নিব, যেটা আমি মুছিনি দেখো রেখে দিয়েছি, আমরা ক হতে এই তথ্যটাকে পেয়েছিলাম। তো এখন লিখব খ নম্বরের সমাধান করব, ক হতে পাই, ক হতে পেয়েছিলাম আমরা p + 1/p ইকুয়াল হচ্ছে 2। আমি তোমাদের একটা মজার তথ্য দিব এখন, আমি আশা করি যে তথ্যগুলো আমি বলবো তোমরা অনেকে খাতার কর্নারে নোট করে লিখে রেখে দিবে। তুমি যদি অঙ্কে এক্সপার্ট হতে চাও, তুমি যদি অঙ্কে তোমার দূরদর্শিতা প্রকাশ করতে চাও, তাহলে এই লজিকগুলো সবসময় অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব অল্প সময় গেইন হতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো দেওয়া আছে মান দিয়ে যখন কোনো অঙ্ক সলভ করতে হয় তখন সবসময় মূল সূত্রে অ্যাপ্লাই করতে হয়, আমরা মনে রাখবো দেওয়া আছে মান দিয়ে যখন কোনো অঙ্ক অ্যাপ্লাই করতে হয় তখন মূল সূত্রে অ্যাপ্লাই করতে হয়। আর মান নির্ণয় দিয়ে যখন কোনো অঙ্ক মানে এই বাম পক্ষ দিয়ে যদি আমি করতাম তাহলে মান নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করতে হতো। মনে রাখতে হবে শিক্ষার্থী, দেওয়া আছে দিয়ে করলে মূল সূত্র, আর মান নির্ণয় দিয়ে করলে হচ্ছে মান নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। দেওয়া আছে দিয়ে করতেছি কারণ খতে আমরা এটা পেয়েছিলাম দেওয়া আছে তথ্য থেকে, আমরা মূল সূত্রে অ্যাপ্লাই করব। উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, p + 1/p তার হোল স্কয়ার ইকুয়াল টু তার হোল স্কয়ার, বর্গ করে। শিক্ষার্থীদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে বর্গ কেন করতে হবে, বর্গ না করে করা যাবে না? হ্যাঁ করা যাবে, তুমি এটাকে ভেঙে ভেঙে করতে পারো বাম পক্ষ দিয়ে, তখন এটাকে ভাঙতে হবে, স্কয়ার থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার তৈরি করতে হবে। তবে আমি বিশ্বাস করি দেওয়া আছে করলে তোমার সবথেকে বেশি ইজি হবে, তোমার কোনো মানে লজিক লাগবে না, ইজি ভাবে তুমি তোমার যৌক্তিকতা দিয়ে পৌঁছাতে পারবে, তোমার কঠিন কোনো যুক্তিকে এখানে কাজে লাগাতে হবে না। এজন্য আমরা উভয় পক্ষে বর্গ করেছি। আবার বলতেছি দেওয়া আছে করলে মূল সূত্র, তো a + b হোল স্কয়ারের মূল সূত্র আমরা জানি, a² + 2ab + b² ইকুয়াল হচ্ছে 4। দেখতেই পাচ্ছ a² + 2ab + b² ইকুয়াল হচ্ছে 4 পেয়েছো। তো এখানে তোমার দরকার p4 + 1/p4, তুমি এই পদটাকে এবং এই পদটাকে কাছাকাছি নিয়ে আসবে, আর p কেটে গেল, 2 ছিল প্লাস, ওর পাশে গেলে হয় মাইনাস। তো দেখতেই পাচ্ছি আমরা p² + 1/p² ইকুয়াল হচ্ছে 4 - 2।
তাহলে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার রেখে দেওয়া হলো, পি পি কেটে গেল, প্লাস 2টা ওই পাশে গিয়ে বিয়োগ হলো। এখন তোমার লক্ষ্যে তুমি এখনো কিন্তু পৌঁছাতে পারো নাই, তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমার 4 তৈরি করতে হবে। তো তুমি এখানে অলরেডি একটা নোট বর্গ করে দিয়েছো, পুনরায় তুমি দেখতেছো তোমার এখানে তার মানে 2 পেয়েছো তুমি, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল 4 মাইনাস 2 মানে 2। তাহলে এই পাশে স্কয়ার পেয়েছো, ওই পাশে 2 পেয়েছো, তোমার উদ্দেশ্য 4 এর কাছে পৌঁছানো। তুমি এটাকে আরো একবার বর্গ করে দিলে, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 তার হোল স্কয়ার। এখানে নোট দিতে পারো পুনরায় বর্গ করে। আমরা আরেকবার বর্গ করেছি শিক্ষার্থীরা, পুনরায় বর্গ করেছি আমরা। কেন? প্রশ্ন, পুনরায় কেন বর্গ করতে হবে স্যার? 4 এর কাছে পৌঁছানোর জন্য। দেখো আমাদের লক্ষ্যে অনেকটা আমরা পৌঁছে গিয়েছি, বা 8p স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 1 বাই পি স্কয়ার তার আবার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। এই যে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গিয়েছি। তো দেখো এখানেও পি স্কয়ার কেটে যায়, থেকে যায় 2। আর এখানে এই ঘাত ঘাত গুণ সম্পর্ক আমরা জানি, এই ঘাত ঘাত এই দুজনের সম্পর্ক হচ্ছে গুণ, আবার এই ঘাতের সাথে দুজনের সম্পর্ক হচ্ছে গুণ। যে কোনো ঘাতের সাথে, যেমন x বাই y কিউব আছে, হোল স্কয়ার যদি থাকে আমরা লিখি x স্কয়ার বাই y টু দি পাওয়ার 6, এর সাথে গুণ সম্পর্ক, মাঝখানে সম্পর্ক হয় গুণ। তা আমরা বলি ঘাত ঘাত গুণ সম্পর্ক, ঘাত ঘাত গুণ সম্পর্ক। তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি আমরা। তাহলে p4 প্লাস 1 বাই p4 হয়ে যাচ্ছে, আর 2 ছিল প্লাস, ওপাশে গেলে হচ্ছে মাইনাস। তো আমি একটু সাইডে করি, অতএব p4 প্লাস 1 বাই p4 ইকুয়াল হচ্ছে 4, 2 ছিল প্লাস, ওপাশে গেলে হয় মাইনাস, 4 মাইনাস 2। তো যেহেতু আমার অতএব দেওয়ার সুযোগ নেই, আরেকটা লাইন করতে হবে। তো অতএব p4 প্লাস 1 বাই p4 ইকুয়াল হচ্ছে 2। তো শিক্ষার্থীরা আমরা খ নম্বর অঙ্কে সলভ করে ফেলেছি ইনশাআল্লাহ। p4 প্লাস 1 বাই p4 এর মান কত চেয়েছিল আমাদের কাছে? তো আমরা p4 মাইনাস 1 বাই p4 এর মান 2 পেয়ে গেছি অলরেডি। p4 প্লাস 1 বাই p4 এর মান হচ্ছে 2। অলরেডি আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি, আমাদের উত্তরটা আমাদের অলরেডি সলভ হয়ে গেল। আমাদের গ নম্বরে প্রবেশ করতে হবে। গ নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে p দিয়ে অঙ্কটা ছিল ক এবং খ, গ নম্বরে আছে হচ্ছে ab দিয়ে অঙ্কটা। ab এর জন্য তথ্য কিন্তু আলাদা উদ্দীপকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ a প্লাস b ইকুয়াল √3 আর a মাইনাস b ইকুয়াল হচ্ছে √2। তো এটার জন্য কিন্তু আলাদা তথ্য আমাদের প্রমাণে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন খ নম্বরে প্রবেশ করতে যাচ্ছি, খ নম্বরে, সরি গ নম্বরে প্রবেশ করতে যাচ্ছি, ভুল বলেছি আমি। আমাদের এখন গ নম্বরে প্রবেশ করতে হবে। তো আমরা এখন গ নম্বরে সলভ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আশা করব তোমরা সবাই এই ক্লাস করার সময়, বিশেষ করে আমি বলবো যে কোনো ক্লাস অনলাইনে, শুধু গণিত ক্লাসের জন্য আমি বলবো না, অনলাইনে যে কোনো ক্লাস করার সময় তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর এবং ওই সাবজেক্টের বইটা নিয়ে অবশ্যই পাশে রাখতে হবে। কারণ তুমি ক্লাস করলে ক্লাসটাকে উপভোগ করতে যদি না পারো, আর উপভোগ বলতে কি বোঝানো হয়, ক্লাসের বেসিকগুলোকে নোট করে রেখে দেওয়া, ক্লাসে যা শিখলে সেগুলোকে, এই ক্লাস যারা লাইভে ক্লাস করতেছে তারা যে মজা পাবে, পরে যদি কেউ ভিডিও দেখে ক্লাস করতে চায় সে কিন্তু তার ওই অসহ্য লেগে যেতে পারে, ভাল লাগে না, টেনে টেনে দেখে, মনে হয় যেন মুভি দেখতেছে গান দেখার মতন। এটা কিন্তু সত্য কথা। আমি কিন্তু সত্য কথাগুলোই সবসময় বলার চেষ্টা করি, কারণ আমি আমার জবান দিয়ে কখনো চেষ্টা করি না যে কোনো উদ্ভট, কোনো বানোয়াট কোনো কথা তোমাদেরকে আমি বলি, কারণ তোমরা আমাদের মাধ্যমে অনেক কিছু শেখো। এজন্য আমি সবসময় বলবো যে তুমি উদ্দেশ্যকে হাসিল করো। এজন্য তোমার ক্লাসটা করার জন্য যে তথ্যগুলো দরকার, যে জিনিসগুলো তোমার অ্যাসেট, সেগুলো অবশ্যই পাশে রেখে ক্লাসটা করবে। তাহলে ক্লাস করতে ভালো লাগবে, নোট করবা, দেখবা ক্লাসটাকে তুমি উপভোগ করতে পারতেছো, মজা লাগতেছে তোমার। আর পরবর্তীতে ভিডিও দেখে নিবা না, ও এখন ক্লাস করতেছে, আমি একটু বন্ধুর সাথে চ্যাট করি এই ফাঁকে, আমার মোবাইলটা দাও তো, আমি একটু বন্ধুর সঙ্গে চ্যাট করি। তো এবার বন্ধুর সঙ্গে চ্যাট করা শুরু করে দিলে, তোমার অনেক বন্ধুর সাথে অনেকদিন কথা হয় না, আজকে সুযোগ পেয়েছো, মুসা স্যারের ক্লাস, তাহলে আজকে এই ফাঁকে একটু চ্যাট করে আসি। এটা কিন্তু তুমি নিজেকে ধ্বংস করে দিলে। 3 ব্যক্তিকে কখনো ধোকা দিতে হয় না, যারা তোমাদের পৃথিবীতে নিয়ে আসছে, আর তোমার গুরুজন, আর হচ্ছে আলেম সমাজ বা যারা ধর্ম শিখায়, এদের ধোকা দিলে তুমি নিজেও কিন্তু ধোকা পড়ে যেতে হবে, এটা নিশ্চিত। এজন্য ক্লাস করার সময় মনোযোগী হয়ে ক্লাস করব, ক্লাসের কথা বলে মোবাইল নিয়ে অন্য কোনো কাজ না করার চেষ্টা করব। আমি তোমাদের জন্য এটা বিশেষ করে অনেক গার্জিয়ান আমাকে বলেছে, স্যার আপনি অবশ্যই কথাগুলো বলে দিবেন, কারণ আমাদের ছেলেমেয়েরা আপনাকেও ফাঁকি দেয়, আমাদের তো ফাঁকি দেয়, আপনাকেও কিন্তু ফাঁকি দেয়। আর মুসা স্যারকে ফাঁকি দিলে কিন্তু তোমাদের ফাঁকিতে পড়তে হবে, এটা নিশ্চিত মনে রাখতে হবে। ওকে শিক্ষার্থীরা, তো আমরা গ নম্বরে এখন প্রবেশ করি। গ নম্বরে দেখো লেখা আছে 8ab * a² + b² = 5। আমরা এই প্রমাণটা করব। এই প্রমাণের জন্য আমাদের তথ্য দেওয়া আছে a + b আর a - b।
কেউ কেউ হয়তো চিন্তা করতেছো যে স্যার এখানে তো এ বি আছে, এ বি সূত্র ব্যবহার করতে হবে, স্যার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ 100%, যদি তুমি এ বি সূত্র ব্যবহার করো এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ব্যবহার করো, তোমার এই অঙ্কের উত্তর 100% হবে। তবে আমরা চতুর হওয়ার চেষ্টা করব যে কোন সূত্র ব্যবহার করলে আমার অঙ্কটা সবথেকে দ্রুত সমাধান হবে এবং আমি অল্প কাজ করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেখবা একটা অঙ্ক কেউ কেউ 1.5 পৃষ্ঠা করে ওই মান বের করতেছে, আবার কোনো কোনো শিক্ষার্থী তোমাদের বন্ধুরা মাত্র 1 পৃষ্ঠার অর্ধেক অংশ কাজে লাগিয়ে ওই মানটাকে বের করে ফেলতেছে। তার মানে কি তোমার থেকে তোমার ওই বন্ধু চতুর। এটা তারা বোঝা গেল তোমাকেও চতুর হতে গেলে চিন্তা শক্তি বাড়াতে হবে যে আমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করলে আমি অল্প সময়ের ভিতরে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো শিক্ষার্থী আমি সেই লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এদিকে খেয়াল রাখবো যে আমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। গ নম্বর প্রশ্নে প্রবেশ করতেছি। তো দেওয়া আছে তথ্যগুলো আমরা আগে লিখব। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে √3 আর a মাইনাস b ইকুয়াল হচ্ছে √2। প্রমাণ করতে হবে কি আমাদের? প্রমাণ করতে হবে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 5। আমাদের অঙ্কের দুটো অংশ এখন দেখতেছি। প্রমাণ করা দেখাও যে এই অঙ্কগুলোতে সাধারণত দুইটা অংশ থাকে। দুইটা অংশের একটা অংশ থাকে বাম পক্ষে একটা অংশ, আর ডান পক্ষে দেখো আরেকটা অংশ থাকে। দুইটা অংশ থাকে, বাম পক্ষে একটা অংশ আর ডান পক্ষে দেখো আরেকটা অংশ আছে। তো আমরা দেখতেছি ডান পক্ষে শুধু একটা ধ্রুবক সংখ্যা, এটাকে বলা হয় ধ্রুবক মান। ধ্রুবক মান যে মানগুলো কখনো পরিবর্তন করা যায় না, যে মানগুলোকে নিয়ে কোনো কাজও করা যায় না। তুমি 5 কে নিয়ে কি বা কাজ করবে? এখানে না কোনো চলকের ব্যবহার করতে পারতেছো, না তুমি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারতেছো। এজন্য আমরা এখানে এই 5 কে বলা হয় মানে সংখ্যা যেগুলো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 শূন্য, এগুলো সবই কিন্তু ধ্রুবক মান। মানে এগুলোকে তুমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নেই। কারণ যারা ম্যাথমেটিশিয়ানরা এই সংখ্যাগুলোকে নিয়ে আসছে অনেক শ্রম দিয়ে অনেক ঘাম জড়িয়ে এখানে আজকে ম্যাথমেটিক্সে পৌঁছাতে হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। আরেকটা কথা বলবো, আমরা অনেক শিক্ষার্থী দেখি যে তোমরা এই বাম পক্ষ না লিখে লেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের যে পাশ, এটা না লেখার চেষ্টা করবা। তোমাদের অষ্টম নবম দশম শ্রেণীর কোনো বইয়ে আমি এখনো পর্যন্ত দেখিনি ইংলিশে লেফট হ্যান্ড সাইড লেখা হয়েছে। সবসময় সারা দেখেছি যে বাম পক্ষ লেখা থাকে, বাম পক্ষ। তো আমরা বাম পক্ষ করার চেষ্টা করব। যেটা বইতে লেখা থাকে সেটাকে অনুকরণ করার চেষ্টা করলে ভালো হয়, কারণ বই রাইটারদের বই পড়েই তুমি কিন্তু পরীক্ষা দিবে। সো বইয়ের গুরুত্ব দেওয়া তোমার উচিত আমি মনে করি। এজন্য আমরা বাম পক্ষ লিখবো, লেফট হ্যান্ড সাইড না লেখার চেষ্টা করব। আর আমরা সবথেকে বড় কথা আমরা বাংলা ভার্সনে পড়াশোনা করতেছি, ইংলিশ মিডিয়ামও না, ইংলিশ ভার্সনও না। তাহলে কেন সেখানে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লিখবো? এজন্য নিজের কাছে একটা প্রশ্ন রাখতে পারে, অনেকে বলতে পারে স্যার আমাকে একটু স্ট্যান্ডার্ড হতে হবে। তো স্ট্যান্ডার্ড বাংলার মাধ্যমে সবথেকে বড় স্ট্যান্ডার্ড হওয়া যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থীরা আমরা এখন অঙ্কে চলে গেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমি দুই ভাবে ভাঙতে পারি। দেখো লিখলাম 4ab ডট 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার মনে হয় এখানে বুঝতে পারেনি এমন কোনো শিক্ষার্থী নেই। আমরা জানি যে সংখ্যাগুলো গুণ করা হয়েছে, 4 দুগুণে 8 ab, আর এখানে দেখতে পাচ্ছ a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। দেখো দুটো সূত্র রান হয়েছে, 4ab সূত্র আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখানে কিন্তু ab সূত্র তৈরি করার আর দরকার হচ্ছে না। অনেকে মনে করতে পারতে হ্যাঁ ab সূত্র যদি কেউ ব্যবহার করে অঙ্কটা করে মান বসিয়ে দাও তাও হবে। মানে হচ্ছে যদি কোনো শিক্ষার্থী আলাদাভাবে ab সূত্র ব্যবহার করো, এখানে ব্যবহার করা যাবে। আলাদাভাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ব্যবহার করা যাবে। এই মান এবং এর যে মান পাবে এই মান বাম পক্ষে বসিয়ে দিলে উত্তর 5 চলে আসবে। এটা নিশ্চিত আসবে, এটা তোমার কোনো ভুল নেই, এটা আমি বিশ্বাস করি। এটাও করতে পারো, তবে আমার মনে হয় এটা বেশি সহজ, এটা বেশি ইজি। এর জন্য আমি এটাকে একটু বেছে নিয়েছি তোমাদের মনে করে দেওয়ার জন্য। তো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এই অংশের জন্য লিখলাম। তো আমরা একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম, আর এই অংশের জন্য আরেকটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য। a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। বীজগণিতে ওই শিক্ষার্থী সবথেকে বেশি পটু বা বেশি ভালো করতে পারে যার সকল সূত্রগুলো নিজের দখলে আছে। তো আমি দেখো সূত্রগুলো তোমাদেরকে আগেই ক্লাসে আলোচনা করে নিয়েছি, এখন হচ্ছে আমরা তার ব্যবহার শিখতেছি, সূত্রগুলোর ব্যবহার। এখন এর মান তুমি জানো, a প্লাস b এর মান দেখো তোমার ছিল √3, a মাইনাস b এর মান ছিল √2। মানগুলো বসিয়ে দিচ্ছি আমি এখন। √3 তার হোল স্কয়ার মাইনাস
√2 তার হোল স্কয়ার, এটা এই বন্ধনীর ভিতরে ছিল। এরপর হচ্ছে এই পাশের বন্ধনী, এখানেও √3 তার হোল স্কয়ার প্লাস √2 তার হোল স্কয়ার। এখানে দিলে ভালো হয় মান বসিয়ে, এটা ভালো হয় দিলে বসাতে পারলে। তো দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা √a স্কয়ার আমরা জানি রুটের মান হাফ। অনেকে জানে না যে √3 তার হোল স্কয়ার কাটে কিভাবে, এটা কিভাবে কেটে যায়। অনেকে আমরা স্যাররাও বলি যে এটা কেটে যায়, তখন প্রশ্ন জাগে যে স্যার এটা কাটে কিভাবে, আসলে কাটার সিস্টেমটা কি, এটা কেন কাটে, এটা অনেকের মনে কৌতূহল জাগে। কিন্তু তো কৌতূহলটা আসলে কিছু না, আমরা রুটের একটা মান জানি, রুটের মান হচ্ছে হাফ। যারা জানি না তারা জেনে নেব, রুটের মান হচ্ছে 1/2। রুটের মান নিজস্ব একটা মান আছে, রুট বলতে বোঝানো 1/2। এখানে লেখা হয় রুট না লিখে লেখা হয় 1/2, আর ওই বাইরে একটা 2 ছিল। এখন এই হাফ আর 2 গুণ করলে তোমরা সবাই জানো কেটে যায়, তখন থেকে যায় 3^1। এইভাবে কাটে। আসলে কিভাবে যে কাটে সেটাও কিন্তু আমরা শিখলাম, যে রুট এবং স্কয়ার কিভাবে কেটে যায় সেটা সম্পর্কে আমরা একটু এখন আলোচনা শিখলাম। তো আমি আশা করি আমরা এটা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা দেখো √a স্কয়ার তাহলে কিভাবে কেটে যায় দেখানো হলো। তাহলে 3 থাকতেছে -2, আর এপাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন মানটা আসতেছে 3, আর হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, √a স্কয়ারে কেটে গেলে থাকে হচ্ছে 3 আর প্লাস হচ্ছে 2। ওকে, √a স্কয়ারে কেটে গেল 3 আর কেটে গেল 2। মজার ব্যাপার হচ্ছে 3 থেকে 2 গেলে 1 থাকে, আর 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 গুণ 5 ইকুয়াল হচ্ছে 5। এটা ছিল আমাদের ডান পক্ষ। আমরা এখানে অবশ্যই প্রমাণিত লিখব, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এখানে লিখতে হবে প্রমাণিত। ওকে শিক্ষার্থীরা, তো আমরা অলরেডি একটা সৃজনশীল শেষ করে ফেললাম আজকের ক্লাসে ইনশাআল্লাহ। একটা সৃজনশীলও শিখে ফেলেছি কমপ্লিট ভাবে, কিছু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তাহলে 4.123 এর সমন্বয় একটা সৃজনশীল আমরা দেখলাম যে সৃজনশীলটা কি হতে পারে। আর 4.3 এ মূলত উৎপাদক আছে। আমি এখানে আসলে উৎপাদকের কোনো বেসিক আনিনি, তবে সূত্রগুলো দেখানো হয়েছে যে উৎপাদকের সূত্রগুলো কেমন হতে পারে বা কি ধরনের অঙ্ক আসতে পারে। তো এই হলো বেসিক। আমি তোমাদের আজকে কয়েকটা অঙ্ক দিব, যে আজকের ক্লাস এখানে ক্লোজ করে দিব। আমি আশা করব তোমরা সবাই এই অঙ্কগুলো নিজেরা স্টাডি করবে, চর্চা করবে। আর পরের দিন যখন ক্লাসে আসবো, ক্লাসে আসার সময় ওইখানে আমাকে কমেন্ট বক্সে জানালেই হবে যে স্যার আপনি যে সৃজনশীলগুলো দিয়েছিলেন তার এইটা আমরা পারিনি, এটা একটু আমাদেরকে করে দিবেন। তো ইনশাআল্লাহ আমি তখন সেই সৃজনশীলগুলো অবশ্যই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি তোমরা আজকের SW গুলো অবশ্যই বাসায় নিজেরা স্টাডি করার চেষ্টা করবা। তো আমরা এখন কিছু সৃজনশীলে চলে যাই। সৃজনশীলগুলো আমরা সবাই লিখে নেব যার যার খাতায়, যে কিভাবে সৃজনশীলগুলো করতে হবে আমরা চেষ্টা করব। না পারলে স্যার করে দিবে, আগামী ক্লাসে জানালে অবশ্যই করে দিব ইনশাআল্লাহ।
ওকে শিক্ষার্থীরা, আমি তোমাদের দুটো সৃজনশীল দিলাম বাসায় অবশ্যই স্টাডি করার জন্য। অষ্টম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো সৃজনশীল আমি এখানে ওঠানোর চেষ্টা করেছি। তো আশা করবো এই সৃজনশীলগুলো তোমরা বাসায় একটু স্টাডি করবে। আর পরের দিন কমেন্ট বক্সে আমাকে জানালে হবে ক্লাসের সময়, পরবর্তী ক্লাস যেদিন নিব, আগামী কালই নেবো ইনশাল্লাহ। তো আগামীকাল তোমাদের ক্লাসটা হবে সকাল 9টায়। আমরা একটু সকালে ক্লাসটা নিব আগামীকাল সকাল 9টায়। অনেকে অজুহাত দেখাতে পারো। আমাকে এক কমেন্টে আমার এক শিক্ষার্থী লিখেছে, নবম শ্রেণীতে পড়ে, নট অষ্টম শ্রেণী, সে লিখেছে 10টায় ক্লাস দেওয়ার কারণে, আমি একটা ক্লাস দিয়েছিলাম 10টায়, সে লিখেছে স্যার 10টায়। তার মানেই বুঝতে পারতেছো যে ওর অধপতন প্রায় কাছাকাছির দিকে। 10টার সময় যদি একজন শিক্ষার্থী বলে 10টায়, তাহলে তার কতদূর চলে যাবে আর তার স্টাডিটা কতদূর চলে যাবে। এজন্য এদিকে মনোযোগী হতে হবে। করোনায় একে তো মানুষ খুব আতঙ্কের ভিতরে আছে, এরপর যদি সারাদিন ঘুমিয়ে পড়ো তাহলে শরীরের সেলগুলো কিন্তু অকেজ হয়ে যাবে। এজন্য স্টাডি করার চেষ্টা করব। তো এ হলো আজকের ক্লাসটা। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইলো। আর সবাই বাসার ভিতরেই থাকো, বাইরে ঈদের মার্কেট করতে কম যাব, কারণ হচ্ছে বাইরে প্রচুর লোকের সমাগম। আর আমাদের খুলনাতে অলরেডি মার্কেটগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আর তোমরা বাসায় থাকো, এবার গত ঈদের কাপড় চোপড় দিয়ে এবার ঈদটাকে চালিয়ে দাও। তো তোমার সবার উপর দোয়া রইলো, আল্লাহ তোমাদের উপর রহমত করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।